হ্যালো বন্ধুরা, চলে এসেছি আজকে তোমাদের সাথে প্রফিট অ্যান্ড লসের সেকেন্ড পার্ট নিয়ে। ঠিক আছে, আগের দিন আমি 10টা পর্যন্ত অঙ্ক করিয়েছিলাম, আর আজকে 11 নম্বর অঙ্ক থেকে শুরু করব আমরা। ঠিক আছে, চলো শুরু করা যাক তাহলে আজকের ফার্স্ট অঙ্ক, প্রফিট অ্যান্ড লসের সেকেন্ড পার্ট। ঠিক আছে, যারা প্রতিদিন রেগুলার আমার ভিডিও দেখছো তারা সামনে পিএসসি, আরপিএফ, ডাব্লিউপি, কেপি এই সমস্ত অঙ্কর জন্য আমি অঙ্ক করাচ্ছি। আর তোমরা, আমি বলবো না যে অঙ্ক কমন পাবে, অঙ্ক কোনোদিন কমন পাওয়া যায় বলে আমি জানি না, বাট হ্যাঁ অবশ্যই টাইপ কমন পাবে। এই টাইপের বাইরে অঙ্ক আসতে পারে না, আমি তোমাদের গ্যারেন্টি দিচ্ছি এই টাইপের বাইরে অঙ্ক আসতে পারে না। তোমরা এই টাইপগুলোকে ফলো করো এবং এরপর একটি বই দেখে দেখে প্র্যাকটিস করো, ব্যাস। তারপর তুমি বলো কোন অঙ্কটা পারো। সরি, একটু শরীরটা খারাপ, প্রচণ্ড জ্বর হয়েছে, ঠান্ডা লেগেছে। তা সত্ত্বেও ভিডিওটা করছি, কারণ হচ্ছে আমি চাই না যে আমার ইরেগুলার হোক ভিডিও। আজকে দেখি কতটা করা যায়, তাও চেষ্টা করব এদিকের পেজটা অবধি কমপ্লিট করে দেওয়ার। চলো দেখা যাক। যারা নতুন ভিউয়ার্স আছো তাদের জন্য বলে রাখি, আমি আকাশ ঘোষ। তোমাদের জন্য আমি সিরিজ চালু করেছি ম্যাথ জার্নি বলে, যেখানে ম্যাথের প্রত্যেকটা অঙ্কের প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে কনসেপ্ট বেসড করে অঙ্ক দেওয়া হবে, কোনো সূত্র ছাড়া কনসেপ্ট ধরে ধরে অঙ্ক দেওয়া হবে, অঙ্ক করানো হবে। আর জিআই বলে, জিআই একটা আমি করেছি, দুটো ভিডিও আমি জিআই এনেছি, দুটো চ্যাপ্টার নিয়ে আমি জিআইয়ের ভিডিও করে দিয়েছি। আর ম্যাথেরও আমি এটা নিয়ে মানে 3টে চ্যাপ্টার করছি। তো তোমরা যারা ফলো করছো তাদেরকে বলে রাখি যে তোমরা কিছু একটা নতুন শিখবে, অবশ্যই কিছু একটা নতুন শিখে যাবে এখান থেকে। ঠিক আছে, চলো শুরু করা যাক আজকের পার্ট 2 এর ফার্স্ট অঙ্ক নিয়ে। বলছে যদি একটি দ্রব্য 5% লোকসানে পরিবর্তে 10% লাভে বিক্রি হয়, তাহলে লোকটির লাভ হয় 45 টাকা। যদি তিনি 20% লাভে বিক্রি করেন তবে নতুন বিক্রয় মূল্য কত? দেখো, তোমাদের একটা কথা বলি, যে যদি একটি দ্রব্য 5% লোকসান, মানে 100 থেকে যদি 5% মানে কি, 5 টাকা লোকসান হয়েছে 100-তে, তাহলে 100 থেকে যদি 5 টাকা বাদ দিই তাহলে কত হয়? 95। তাহলে এই 95% বলছে, এই যে যদি একটি দ্রব্য 5% লোকসানের পরিবর্তে, 95 এর পরিবর্তে 10% লাভে বিক্রি হয়েছে। 10% লাভ মানে কত? 100 10% লাভ মানে 10 টাকা, মানে হলো কত? 110 টাকা। তাহলে 100 আমার নিশ্চয়ই মিডিলে আছে, 100 যদি মিডলে থাকে, বলছে 5% লোকসানের পরিবর্তে 10% লাভে বিক্রি হয়, তাহলে লোকটির লাভ হয় 45 টাকা। তাহলে এই যে 95 থেকে 110-এর মধ্যে ফারাক কত আছে? 95 থেকে 110-এর মধ্যে ফারাক আছে 15%-এর ফারাক আছে। তাহলে এই 15কেই বলেছে কত টাকা? না 45 টাকা। এই 15কেই বলেছে কত টাকা? না 45 টাকা। হয়ে গেল। তাহলে এই 15% কি বলেছে? 45। তাহলে 15%কেই যদি 45 বলে, তাহলে যদি তিনি 20% লাভে বিক্রি করেন, 20% লাভ মানে কত হলো? এটা 10% লাভ মানে 110, তাহলে 20% লাভ 100, 20% লাভ মানে কত? 120। তাহলে 120% তিনি নতুন বিক্রয় মূল্য কত? তাহলে 120% সমান সমান কত? তাহলে পার্সেন্ট কাটবে, পার্সেন্ট কাটলো, 3 15 45, মানে 3 12 36, 360 টাকা। তাহলে বিক্রয় মূল্য কত হলো? না 360 টাকা। বিক্রয় মূল্য তাহলে কত হলো? 20% লাভে, যদি তিনি 20% লাভে বিক্রি করেন তবে নতুন বিক্রয় মূল্য হয়ে গেল 360 টাকা। ঠিক আছে, চলো নেক্সট কি বলছে না, একজন ব্যক্তি 10% লাভে একটি টেবিল বিক্রি করেন। তিনি যদি টেবিলটি 5% কম দামে কিনে
80 টাকা বেশি দামে বিক্রি করতেন তাহলে তিনি 20% লাভ করতেন। টেবিলটির ক্রয় মূল্য কত? ঠিক আছে, এই অঙ্কটা একটু ভালো করে বোঝার চেষ্টা করবে, তাহলেই হবে। একটু ভালো করে বোঝার চেষ্টা করবে। অঙ্কটার মধ্যে কিছু নেই, বিরাট একটা লেভেলের অঙ্ক। ঠিক আছে, আমরা লেভেলের সাথে অঙ্কটাকে ওড়াবো। বলছে একজন ব্যক্তি 10% লাভে একটি টেবিল বিক্রি করেন। তাহলে 10% লাভে একটি টেবিল বিক্রি করে, তাহলে 10% লাভে সে একটি টেবিল বিক্রি করে। ঠিক আছে, তাহলে আমি ধরছি টেবিলটির কস্ট প্রাইস ছিল কত না 100 টাকা, সে বিক্রি করেছে কতয় না 110-এ। তাহলে 100 10% মানে 110 টাকা। তাহলে একজন ব্যক্তি 10% লাভে একটি টেবিল বিক্রি করে। তিনি যদি টেবিলটি 5% কম দামে কিনে, 5% কম দামে যদি তিনি কিনতেন, তাহলে টেবিলটি কি তাহলে কস্ট প্রাইস 5% কম দাম মানে কি 100 5% কম মানে 95। যদি তিনি টেবিলটিকে 5% কম দামে কিনতেন, এই যে 100 5% মানে কি 100 5% মানে হয়ে গেল 95। তাহলে টেবিলটিকে যদি তিনি 5% কম দামে কিনতেন তাহলে 80 টাকা বেশি দামে বিক্রি করতেন। 5% কম দামে কিনে 80 টাকা বেশি দামে বিক্রি করতেন তাহলে তিনি 20% লাভ করতেন। তাহলে 95 টাকায় কিনতেন এবং 95 টাকায় কেনার পরে তিনি 20% লাভ বলেছে। তাহলে 95-এর 20% লাভ মানে কত আমরা দেখি। তাহলে 95-এর 20% কত হবে? 2 5 10, 5 1 5, 5 9 45, মানে 19 পাচ্ছে 95, তাহলে 19 টাকা। তাহলে 95 টাকায় যদি তিনি কিনতেন তাহলে তিনি 20% লাভ করতেন, মানে কত 19 টাকা বেশি দামে তিনি বিক্রি করতেন, তাই তো 19 টাকা বেশি দামে তিনি বিক্রি করতেন। তাহলে 95 আর 19 কত হয়? 4 9 10 রেখে 11, 114। তাহলে তিনি 114 টাকায় বেচতেন। এটা আমরা পেয়ে গেলাম। প্রথম একদম সিম্পলি ভাবে বোঝো, একজন ব্যক্তি 10% লাভে একটি টেবিল বিক্রি করতেন, তাহলে 100 টাকায় কিনে তিনি 110 টাকায় বিক্রি করতেন। তিনি যদি এই টেবিলটাকে 5% কম দামে কিনতেন, মানে 95 টাকায় যদি কিনতেন তাহলে তিনি 20% লাভ করতেন। তাহলে 95 টাকায় কিনে যদি তাকে 20% লাভ করতে হয় তাহলে তাকে 114 টাকায় বিক্রি করতে হবে। এখানে বলেছে কি এবার না, যে এই 5% কম দামে কিনে 80 টাকা বেশি দামে বিক্রি করতেন। এই 80 টাকা বেশি দামে সে বিক্রি করত, তবেই সে 20% লাভ করতো। আগে যে দামে বিক্রি করতো, এই যে আগে যে দামে বিক্রি করতো তার থেকে 80 টাকা বেশি দামে বিক্রি করতো। কিন্তু আমি কত টাকা বেশি দামে বিক্রি করেছি? 4 টাকা বেশি দামে বিক্রি করেছি। এই যে 4 টাকা বেশি দামে আমি বিক্রি করেছি। তাহলে এই 4-এর ভ্যালুই বলেছে কত? 80 টাকা। তাহলে আমাকে বলেছে টেবিলটির ক্রয় মূল্য কত। তাহলে টেবিলটির আসল ক্রয় মূল্য কত ধরেছিলাম আমরা? 100 টাকা। তাহলে 100 সমান সমান কত? তাহলে এই 4-এর ভ্যালুই বলেছে 80, তাহলে 100 সমান সমান কত? 4 2 8 0 20। তাহলে 2-এর পাশে 3টে 0। এটা হয়ে গেল আমার রাইট অ্যান্সার। বুঝতে পেরেছো অঙ্কটা? অঙ্কটার মধ্যে কিচ্ছু নেই, শুধু একটু বুঝতে হবে। যে অনেকে করে দেবে যে প্রথমে আগে 80 টাকা বেশি দাম করে দিত, 95 থেকে 80 টাকা যোগ করে দিত, কিন্তু সেখানে এটা বলেনি কো। এখানে বলেছে যে একজন ব্যক্তি 10% লাভে একটি টেবিল বিক্রি করেন, 10% লাভে বিক্রি করলেন। তিনি যদি টেবিলটিকে 5% কম দামে কিনতো, কস্ট প্রাইসের থেকে কম দাম কিনতো, 5% কম দামে যদি কিনতো 95 টাকায় কিনতো, তাহলে তিনি 20% লাভ করতেন। তাহলে 95-এর 20% লাভ মানে 19 টাকা, তার মানে 114 টাকায় সে বিক্রি করে। তাহলে সে আগে বিক্রি করতো 110-এ, এখন সে বিক্রি করে 114, মানে 4 টাকা তার লাভ হয়, মানে 4 টাকা বেশি দামে সে পেয়েছে। কিন্তু বলছে না, এখানে 80 টাকা বেশি দামে সে পেয়েছে। তাহলে 4-এর ভ্যালু যদি 80 হয় তাহলে 100-এর ভ্যালু কত? ঠিক আছে, তাহলে 100 আমি ধরেছিলাম, তাহলে 100-এর ভ্যালু হলো 2000 টাকা। ঠিক আছে, চলো নেক্সট। কি বলছে না, কোনো জিনিসের ওপর 20% লাভ হয়েছে 30% ছাড় দিয়ে।
বাজার মূল্যের ওপর, তাহলে জিনিসটির কস্ট প্রাইস মার্কেট প্রাইস, কস্ট প্রাইস ইস টু মার্কেট প্রাইস ইস টু কস্ট প্রাইসের রেশিও কি হবে? এখানে দুটো কস্ট প্রাইস হয় না, তাহলে আমি দুটো কস্ট প্রাইস করে কি হবে? একটু লিখতে আমার ভুলে, যে কস্ট প্রাইস মার্কেট প্রাইস এবং হচ্ছে সেলিং প্রাইস, কস্ট প্রাইস মার্কেট প্রাইস এবং সেলিং প্রাইস জানতে চেয়েছি। বলছে কোনো জিনিসের ওপর 20% লাভ হয়েছে এবং 30% ছাড় দিয়ে বাজার মূল্যের ওপর 30% ছাড় দিয়েছে, তাহলে জিনিসটির কস্ট প্রাইস মার্কেট প্রাইস এবং সেলিং প্রাইসের রেশিও কি হবে? তাহলে প্রথম হচ্ছে কস্ট প্রাইস, তারপর আছে মার্কেট প্রাইস, তারপর আছে হচ্ছে সেলিং প্রাইস। তাহলে তোমাদের যে রেশিও মেথডটা আমি শিখেছি সেই মেথডই আমরা করব, আর সেই মেথডেই এটা করা সব থেকে সহজ হবে। ঠিক আছে, তাহলে সেই মেথডেই এটা করা সব থেকে সহজ হবে। ঠিক আছে, তাহলে কি বলছে? কোনো জিনিসের ওপর 20% লাভ, তাহলে লাভ সবসময় কিসের ওপর হয়? কস্ট প্রাইস, কেনা দামের ওপর আমার লাভ হয়। তাহলে কোনো জিনিসের ওপর 20% লাভ হয়েছে, 20% লাভ মানে আমরা জানি 1/5, 5 টাকায় কিনলে আমি 6 টাকায় বেচবো, তাহলে 5 টাকা যদি আমার কস্ট প্রাইস হয়, 6 টাকা হবে আমার সেলিং প্রাইস। হ্যাঁ কিনা? এটা বুঝেছ? চলো ডান, ফার্স্ট হলো। এবার বলছে লাভ হয়েছে 30% ছাড় দিয়ে বাজারের মূল্যের ওপর, 30% ছাড় দেওয়া হয়েছে বাজার মূল্যের ওপর। 30% মানে আগে আমরা জানি কি না, 3/10। তাহলে বাজার মূল্যের ওপর 30% ছাড় দিয়েছে, তাহলে ছাড় সবসময় কিসে দেয়? মার্কেট প্রাইসের ওপর দেয়। তাহলে 30% ছাড় দেওয়া হয়েছে বাজার মূল্যের ওপর, তাহলে বাজার মূল্য মানে হচ্ছে মার্কেট প্রাইস যদি হয় 10 টাকা, সেখানে 3 টাকা ছাড় দিয়েছে, মানে বেচেছি কত? 7 টাকায়। ঠিক আছে, কিন্তু এবার আমাদের কি, কালিটা একটু চেঞ্জ করে নিই, যে আমাকে সেলিং প্রাইস তো আমার সমান, সেলিং প্রাইস আমি যে দামে বেচেছি সেটাই তো আমার দাম, একবার কিনে একবার বেচবো আবার মার্কেট প্রাইস করবো, এটা তো নয়। তাহলে আমার সেলিং প্রাইসটাকে যদি সমান করতে হয়, আমি এখানে 7 দিয়ে গুণ করব, আর একে 6 দিয়ে গুণ করব। একে নিচরটাকে 6 দিয়ে গুণ করেছি বলে একেও 6 দিয়ে গুণ, উপরটাকে 7 দিয়ে গুণ করেছি বলে একেও 7 দিয়ে গুণ। তাই তো? তাহলে এবার আমার কি আসবে? এবার আসবে আমার রেশিওটা 5 7 35, 6 10 60, আর 6 7 42। তাহলে কস্ট প্রাইস মার্কেট প্রাইস সেলিং প্রাইস সমান সমান 35, 60 আর 42। এটা হয়ে গেল আমার রাইট অ্যান্সার। ঠিক আছে, এটা হয়ে গেল আমার রাইট অ্যান্সার। কিছু ভেবো না, এটা কি বলো তো, আমি এই যে এটা করেছি, তুমি যদি আগে আমার কস্ট প্রাইস ধরো, তারপর যদি সেলিং প্রাইস ধরো, আর তারপর ধরো মার্কেট প্রাইস। ঠিক আছে, এখানটা একটু ভালো করে দেখো। তোমরা হয়তো ভাবছো হ্যাঁ এখানটা কি হয়েছে, দেখো এবার আমি বুঝিয়ে দিই। আগে কস্ট প্রাইস তারপর সেলিং প্রাইস, তাহলে কস্ট প্রাইস আমার 5 টাকা, 1 টাকা বেড়েছে মানে সেলিং প্রাইস আমার 6 টাকা। আর বলছে মার্কেট প্রাইস আমার কত? 10 টাকা, ছাড় দিয়েছি কত? 3 টাকা মানে 7 টাকা। এবার যদি তুমি দ প্রসেসে গুণ করো, 5 7 35, 6 7 42, 6 10 60। ঠিক আছে, তাহলে 35 42 60, তাহলে 35 হয়ে গেল আমার কস্ট প্রাইস, সেলিং প্রাইস হয়ে গেল 42, আর মার্কেট প্রাইস হয়ে গেল 60। আমাকে এই ওয়াই সাজাতে বলেছে, এই যে এই ওয়াই সাজাতে বলেছে, সেই জন্য আমি আগে করেছি 35, তারপর মার্কেট প্রাইস আমার কত? 60, তাহলে করেছি 60, তারপর সেলিং প্রাইস কত? 42। এইভাবেও তুমি করতে পারো, কোনো অসুবিধা নেই। এটা যদি দ প্রসেসে গুণ করো তাও হবে, ব্যাপারটা একই, সেলিং প্রাইসটাকে সমান করতে হয়। ঠিক আছে, এটা একটা সুন্দর কনসেপ্ট দিলাম যে সেলিং প্রাইস সমান করতে হয়। অনুপাত সমানুপাত আমি দেখিয়েছি, কোনো অসুবিধা নেই। তাহলে চলো নেক্সট অঙ্ক। একজন ব্যক্তি 12 টাকা করে 2টি পাইপ বিক্রি করেন। তিনি একটি 20% লাভে ও অন্যটি 20% লস করেন।
তাহলে সম্পূর্ণ লেনদেনে কত শতাংশ লাভ বা ক্ষতি হবে। ঠিক আছে, তাহলে এখানে কি বলেছে, একজন ব্যক্তি 12 টাকা করে দুটি পাইপ বিক্রি করে, তাহলে প্রত্যেকটা পাইপই 12 টাকা করে সে বিক্রি করেছে। ঠিক আছে, তাহলে আমাকে আগে কি করব এখানে, যে তিনি একটি 20% লাভে বেচেছে, তাহলে একটা পাইপ সে কি করেছে, পাইপ এ না কি করেছে, কস্ট প্রাইস আর সেলিং প্রাইস। তাহলে পাইপ এ কি করেছে, সে 20% লাভে বেচেছে। 20% মানে আমরা জানি কি 1/5, তাই তো। তাহলে 5 টাকায় কিনে সে 6 টাকায় বেচেছে। আর একটা পাইপ, অন্য পাইপ তিনি 20% লসে বেচেছে, তাহলে বি পাইপটা তিনি 20% লসে বেচেছেন, মানে 5 টাকায় কিনে তিনি 4 টাকায় বেচেছেন। এবার আমাকে কি বলেছে না, আমার এই একজন ব্যক্তি এই যে 12 টাকা করে দুটি পাইপ বিক্রি, তাহলে দুটো পাইপ কি সে 12 টাকা করে বিক্রি করেছে, কিন্তু আমার একটা পাইপ 6 টাকায় বিক্রি হয়েছে, একটা পাইপ 4 টাকায়, সেটা তো নয়। বলেছে বিক্রি করেছে একই দামে, তাহলে একই দামে যদি করতে আমি এই 6-এর সাথে যদি 2 গুণ করি আর 4-এর সাথে যদি 3 গুণ করি, তাহলে দুটোরই ভাগফল আমার 12। তাহলে এর সাথে 2 গুণ করেছি মানে এর সাথেও 2 গুণ, এর সাথে 3 গুণ করেছি মানে এর সাথেও 3 গুণ। তাহলে আমার রেশিওটা এবার কি হলো, এখান থেকে আমার রেশিওটা কি এলো, যে পাইপ এর রেশিও হলো 10 আর 12, পাইপ বি রেশিও হলো কি 15 আর হচ্ছে 12। ঠিক আছে, এইবার বলেছে যে তাহলে সম্পূর্ণ লেনদেনে তার কত শতাংশ লাভ বা ক্ষতি হয়েছে। তাহলে কি বলছে না, যে তার সম্পূর্ণ লেনদেনে তার কত শতাংশ লাভ বা ক্ষতি হয়েছে। ঠিক আছে, তাহলে আমি এটা করি। তাহলে প্রথমটা 10 আর 15 মানে হচ্ছে 25 টাকায় সে কিনেছে দুটো এবং বেচেছে কত, 24 টাকায়। কি হয়েছে, 1 টাকা লস হয়েছে। কততে, 25-এ। সবসময় এটা কস্ট প্রাইস, আমার এটা সেলিং প্রাইস। তাহলে প্রফিট সবসময়, প্রফিট আর লস যাই হবে সবসময় কি হয়, কস্ট প্রাইসে। তাহলে 25 টাকা নিচে বসলো। কত টাকা লস হয়েছে, 1 টাকা লস হয়েছে। 100 কত, 4, মানে সমান 4% আমার লস হয়েছে। ঠিক আছে, ক্লিয়ার, হ্যাঁ কি না? চলো নেক্সট। চলো নেক্সট অঙ্ক কি বলছে না, যে বলছে একজন ব্যবসায়ী 1875 টাকায় দুটি জিনিস বিক্রি করে। 1875 টাকায় দুটি জিনিস বিক্রি করে, খুব ভালো কথা। যদি তার একটি 25% লাভ এবং অন্যটি 25% লোকসান হয়, তাহলে লোকসানের পরিমাণ কত। ঠিক আছে, তাহলে আমি সেম লিখবো। প্রথমে কস্ট প্রাইস, তারপর সেলিং প্রাইস। এ কি বলেছে, প্রথমটি সে 25% লাভে বেচে। 25% মানে কত, 1/4, তাই তো। তাহলে 4 টাকায় কিনে সে 5 টাকায় বেচেছে, তাহলে 25% লাভ হয়ে গেল। এবং অন্যটি বিটি কি করেছে, সে 4 টাকায় কিনে 25% লোকসান মানে 1 টাকার লস, মানে 3 টাকায় সে বেচেছে। ঠিক আছে, তাহলে কি বলছে, প্রথমটি সে এই টাকায় কিনেছে এবং এই টাকায় বেচেছে, এবং দ্বিতীয়টি সে এই টাকায় কিনেছে এবং এই টাকায় বেচেছে। ঠিক আছে, এবার কি বলছে না, যে একজন ব্যবসায়ী এত টাকায় দুটি জিনিস বিক্রি করেন। তাহলে তিনি এই যে টাকাটা আছে সেই টাকাটায় দুটি জিনিস বেচেছেন। ঠিক আছে, তাহলে কি বলছে না, এবার বলছে তিনি এটা করেছে। ঠিক আছে, এবার বলছে একজন ব্যবসায়ী 1875 টাকায় দুটি জিনিস বিক্রি করে। দুটি জিনিস বিক্রি করে কত টাকায়, 1875 টাকায় সে দুটি জিনিসকে বিক্রি করে।
ঠিক আছে, তাহলে সে 4 আর 4 8 টাকায় কিনেছে, আর 5 আর 3 8 টাকায় সে বেচেছে। ঠিক আছে, কিন্তু না, এখানে এটা বলতে চাইনি। এখানে বলেছে একজন ব্যবসায়ী 1750 টাকায় দুটি জিনিস বিক্রি করে। দুটি জিনিস সে 1875 টাকায় বিক্রি করে, মানে হচ্ছে সে কি দুটো জিনিসকেই সে বিক্রি করেছে 1875 টাকা করে। ঠিক আছে, একজন ব্যবসায়ী, এখানে একটা শব্দ আসবে যেটা হচ্ছে প্রতিটি। ঠিক আছে, আজকে একটু মাথা যন্ত্রণা হচ্ছিল তো সেই অবস্থাতে লিখেছি, সেই জন্য কিছু কিছু এই কোয়েশ্চেনগুলো লিখতেই আমি ভুল করছি। একজন ব্যবসায়ী, এখানে হবে প্রতিটি, একজন ব্যবসায়ী প্রতিটি জিনিস, একজন ব্যবসায়ী প্রতিটি 1875 টাকায় দুটি জিনিস বিক্রি করে। একজন ব্যবসায়ী প্রতিটি 1875 টাকায় দুটি জিনিস বিক্রি করে। একজন ব্যবসায়ী প্রতিটি বিক্রি করে 1875 টাকা করে। তাহলে এটার সাথে 3 গুণ, এটার সাথে 5 গুণ, সেই জন্য এটার সাথেও 5 গুণ, এটার সাথে 3 গুণ। ঠিক আছে, তাহলে আমার কি এলো, রেশিওটা কি হলো, কস্ট প্রাইস আর সেলিং প্রাইসের রেশিওটা কি এলো আমার, 4 3 12, 5 3 15, 4 5 20, 5 3 15। তাহলে টোটাল কত টাকা হলো, 32 টাকা আর 30 টাকা। তাহলে আমার কি হয়েছে, এখানেও আমার 2 টাকা লস হয়েছে। এবার কি বলেছে, এবার কি বলেছে, তাহলে লোকসানের পরিমাণ কত, টাকাতে বের করতে বলেছে আমাকে। দেখো এখানে লিখে দিয়েছে, পার্সেন্টে হলে কোনো ব্যাপার নেই, 2 টাকা লস হয়েছে 32-এ, তাহলে 100 কত হয়ে গেলে পার্সেন্টে হয়ে যায়। কিন্তু এখানে বলেছে কি না, টাকাতে কত, পরিমাণটা আমার টাকাতে কত। ঠিক আছে, তাহলে এবার আমরা এখান থেকে পাই এই 30, তাই তো, এই 30-এর ভ্যালুই বলে দিয়েছে কত, এই 30-এর ভ্যালুই বলে দিয়েছে আমাকে কত, এই 30-এর ভ্যালুই কত বলেছে, এই 1875 টাকা ইন্টু 2। আমার তো এখানে দুটো জিনিস আছে, 15 15 করে দুটো জিনিস আছে, এবং একটা জিনিস 1875 করে বেজেছে, তাহলে 1875 ইন্টু 2 সমান সমানই 30 টাকা। তাহলে এখানে বলেছে লস কত হয়েছে, 2 টাকা, তাহলে এই 2 এর ভ্যালু কত, এটা বের করলে আমার অঙ্ক পেরিয়ে যাবে। 2 দিয়ে কাটলে হয় 15, 15 দিয়ে যদি এটাকে কাটি, 15 1 15, 37, 15 2 30, 5 15 75, 5 2 10 0, 5 2 2, মানে হয়ে গেল আমার কত, 250 টাকা। তাহলে আমার লোকসান কত হয়েছে, 250 টাকা। এই যে লোকসান বলেছে, 2 টাকা লোকসান হয়েছে। 30-এর ভ্যালু যদি এত হয়, তাহলে 2 টাকা লোকসান হয়েছে কত। যদি বলতো আমার আসল দাম কত ছিল 32, এই 32 করতাম এখানে, 32 এই 30 সমান সমান এত, তাহলে 32 সমান সমান কত। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন। একজন ব্যক্তি দুটি জিনিস বিক্রি করে 240 টাকা করে। একজন ব্যক্তি দুটি জিনিস বিক্রি করে 240 টাকা করে। সে একটি বিক্রি করে 20% লাভে এবং দ্বিতীয়টি 25% লোকসানে বিক্রি করে। সম্পূর্ণ লেনদেনে তার মোট লাভ বা ক্ষতি কত টাকা বলেছে। এটাও ঠিক আছে, চলো এই অঙ্কগুলো আমি, এই অঙ্কটা অনেক কটা দিয়েছি, কেননা একটাতে হয়তো তোমাদের বুঝতে অসুবিধা হবে, সেই জন্য এতগুলো দিয়েছি এবং টাইপ ধরে ধরে দিয়েছি। ঠিক আছে, তাহলে বলছে কি, প্রথমেরটা 20% লাভে সে একটি দ্রব্য বিক্রি করে 20% লাভ। তাহলে 20% মানে আমরা জানি কত, 20% মানে আমরা জানি 1/5। তাহলে 5 টাকায় কিনে সে 6 টাকায় বেচে, এবং অন্য বস্তুটি সে 25% লোকসান। তাহলে 25% মানে কত, 1/4। তাহলে 4 টাকায় কিনে সে 3 টাকায় বেচে। এবার বলেছে একজন ব্যক্তি দুটি জিনিস বিক্রি করে 240 টাকা করে। তাহলে এটাও 240-এ বেচে, এটাও 240, মানে বিক্রয় মূল্য সমান।
তাহলে সমান করতে গেলে কি করতে হবে, এখানে 2 দিয়ে গুণ করলেই আমার 6 হয়ে যাবে, তাহলে এখানেও 2 দিয়ে গুণ করব, এটা করলেই 6 হয়ে যাচ্ছে, তাহলে আর ওটা করার দরকার নেই। তাহলে কস্ট প্রাইস আর সেলিং প্রাইস আবার, তাহলে নতুন রেশিও কি হলো, 5 আর 6 আর 8 আর 6, তাই তো। তাহলে টোটাল দাম কত হলো, 8 আর 5 13 আর 12, ঠিক আছে। লস আমার কত হলো, 2 টাকা, এই সরি 1 টাকা, 1 টাকা হয়ে গেল আমার লস। 13 টাকায় কিনেছি এবং 12 টাকায় বেচেছি। এবার কি বলেছে দেখি, সম্পূর্ণ লেনদেনে মোট লাভ বা ক্ষতি কত, সম্পূর্ণ লেনদেনে তার মোট লাভ বা ক্ষতি কত, তাহলে টাকাতে বের করতে বলেছে। তাহলে টাকা মানে এই 12-র ভ্যালুই বলেছে কত, এই 12-র ভ্যালুই বলেছে কত আমায় না, এই যে 240, যদি পার্সেন্ট কত এটার আমার আসতোই না, যদি টাকায় বের করতে বলেছে সেই জন্য 12-র ভ্যালু 240 ইন্টু 2, 12-র ভ্যালু এখানে এই যে দুটো যোগ আছে, তাহলে 240 ইন্টু 2, তাহলে এই 1-এর ভ্যালু কত, এই 12 দিয়ে কাটবো, 12 দুগুণে 24 শূন্য, তার মানে 2 2 4, 40 টাকা আমার লোকসান হয়েছে, ঠিক আছে। চলো নেক্সট কোয়েশ্চেন। এগুলো খুবই বড় বড় কোয়েশ্চেন, এই কোয়েশ্চেনগুলো সবকটাই বলতে পারো সবকটাই বলতে পারো সিএইচএসএল এর অঙ্ক, সিজিএল আর সিএইচএসএল, ঠিক আছে। এই অঙ্কটা হচ্ছে সিএইচএসএল এর অঙ্ক, ঠিক আছে। চলো, বলছে কুকুর সহ একটি চুলার মোট ক্রয় মূল্য, মোট বলেছে, এইবার দেখো এটা কিন্তু এবার অন্য বলছে কি না, একটি কুকুর সহ একটি চুলার মোট ক্রয় মূল্য হলো আমার কত না, একটি কুকুর সহ একটি চুলার মোট ক্রয় মূল্য হলো 13,125 টাকা। কুকুরটি এত পার্সেন্ট লাভে এবং চুলাটি 20% লোকসানে বিক্রি হয়েছিল যদি উভয় আইটেমের বিক্রয় মূল্য একই হয়, উভয় আইটেমের বিক্রয় মূল্য একই হয়। তাহলে আবার আমি করি কস্ট প্রাইস সেলিং প্রাইস, তাহলে কি বলছে কস্ট প্রাইস, প্রথম কুকুরটি, তাহলে ডগ কি হয়েছে 30% লাভে বিক্রি হয়েছে, 30% মানে 3/10, 10 টাকায় কিনে সে 3 টাকা লাভে বেচেছে, মানে 13 টাকায় সে বিক্রি করেছে। আর চুলাটি কি হয়েছে 20% লোকসান, 20% মানে 1/5, তাহলে 5 টাকায় কিনে 1 টাকা লসে বেচেছে, মানে সে 4 টাকায় বেচেছে। এবার বলেছে যদি উভয় আইটেমের বিক্রয় মূল্য একই হয়, তাহলে উভয় আইটেমের বিক্রয় মূল্য যদি একই হয় তাহলে আমাকে একে বিক্রয় মূল্যটাকে সমান করতে হবে, মানে একে 13 দিয়ে গুণ আর 13কে 4 দিয়ে গুণ করতে হবে, তাহলে একে 4 মানে একেও 4 দিয়ে গুণ, আর একে 13 মানে একেও 13 দিয়ে গুণ করতে হবে। তাহলে আমার এখন কি বেরোলো 40 আর হচ্ছে 52 আর এখানে হচ্ছে 65 আর হচ্ছে 52, ঠিক আছে। নতুন রেশিও আমার এইটা বেরিয়ে গেল, তাহলে ওই রেশিও দিয়ে কিন্তু আর কোনো কাজ হবে না। এবার এই রেশিওটা আমার মেন রেশিও হয়ে গেল, ঠিক আছে, এই রেশিওটা আমার মেন রেশিও হয়ে গেল। এবার কি বলছে না, টোটাল এটার কত হলো 5, 105 আর এটা হয়ে গেল 104, ঠিক আছে, 105 আর 104, ঠিক আছে। এবার কি বলছে, এবার বলছে যে তাহলে সস্তা আইটেমের ক্রয় মূল্য কত ছিল, সস্তা আইটেমের ক্রয় মূল্য, সস্তা আইটেমের ক্রয় মূল্য কত ছিল, মানে এই 40-এর ভ্যালু কত বলছে, ঠিক আছে, এটা বের করতে বলেছে। সস্তা আইটেম এইটা, তাহলে এই দুটোর মধ্যে সস্তা কোনটা, এইটা নিশ্চয়ই, তাহলে এইটার ভ্যালু কত এটাই বের করতে বলেছে আমাকে। তাহলে এটা জানতে হবে 105, তাহলে কুকুর সহ একটি চুলার মোট ক্রয় মূল্য ছিল এটা বলে দিয়েছে 13,125, তাহলে 105 বেরিয়েছে আমার, তাহলে 105-এর ভ্যালুই কত না 13,125, তাহলে বলেছে এই 40 মানে ক্রয় মূল্য,
আইটেমের সস্তা আইটেমের ক্রয় মূল্য মানে 40-এর ভ্যালু কত, এটা বের করলে আমার বেরিয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে, এটা বের করলেই আমার বেরিয়ে যাবে অ্যান্সার। তাহলে 15 দিয়ে কাটি, 7 15 105, তাই তো? ঠিক আছে, 7 15 105, 8 15 120, 120 যদি হয় 1, 6 15 90, তাই তো? 25, আচ্ছা না, এটা তো ডাইরেক্টই কেটে যাবে না, কেন এত ছোট করে কাটছি? এটা তো ডাইরেক্ট কেটে যাচ্ছে আমার 105কে যদি আমি, হ্যাঁ 125 দিয়ে আমার ডাইরেক্ট কেটে যাচ্ছে, দেখো, হ্যাঁ 125 দিয়ে আমার ডাইরেক্ট কেটে গেল। তাহলে এখানে আমার হলো কত, 40-এর ভ্যালু হলো কত, 4 5 20 0, আর হলো 2 7 8 0 1 5। তাহলে কমা জিনিসের ক্রয় মূল্য হয়ে গেল কত না 5000 টাকা। কমা জিনিসের ক্রয় মূল্য হয়ে গেল 5000 টাকা। ঠিক আছে, হ্যাঁ, এরপর কি বলছে, বলছে না গত বছর মৃণাল 2টি পেন্টিং কিনেছিলেন, এই বছর তিনি প্রতিটি পেন্টিং এত টাকা করে বিক্রি করেছেন। একটিতে তিনি 25% লাভ করেছেন এবং অন্যটিতে 25% লোকসান করেছেন। তাহলে তার নিট লাভ বা ক্ষতি কত, টাকা ও শতকরা দুটোই বের করতে বলেছে। তাহলে আমি এই জন্য এটা দুটো ইচ্ছা করে লিখেছি, ক্ষতি কত পার্সেন্ট থাকে, অঙ্ক থাকে কত পার্সেন্ট, পার্সেন্ট বললে এই টাকাটার আমার লাগবেই না। ঠিক আছে, এই টাকাটার কোনো দাম নেই, কিন্তু যখন টাকাই বের করতে বলে তখন এটাকে আমার লাগবে। চলো এবার শুরু করা যাক। গত বছর মৃণাল 2টি পেন্টিং কিনেছে, তাহলে এ পেন্টিং এর দাম কত, কস্ট প্রাইস আর সেলিং প্রাইস। তাহলে এ পেন্টিংটাকে প্রথমটাকে 25% লাভে বেচেছে, তার মানে 25% মানে 1/4, তাহলে 4 টাকায় কিনেছে, 1 টাকা বেশি দামে বেচেছে মানে 5 টাকায় বেচেছে। এবং অন্যটি 25% লোকসান করেছে, মানে 25% মানে 1/4, 4 টাকায় কিনেছে, 3 টাকায় বেচেছে। এবার বলেছে কি না এত টাকা করে বিক্রি করেছেন তিনি প্রতিটি পেন্টিং, তাহলে প্রতিটি পেন্টিং এর বিক্রয় মূল্য সমান, তাহলে এটাকে আমরা বেচা দামটাকে সমান করব, তাই একে 3 দিয়ে গুণ, একে 5 দিয়ে গুণ, তাহলে একেও 5 দিয়ে গুণ করতে হবে, একেও 3 দিয়ে গুণ করতে হবে। তাহলে কত বেরোলো, 12 15, 4 5 20 আর 15। এবার কি বলেছে, তাহলে তার টোটাল কস্ট প্রাইস মানে কেনা দাম তার কত হলো 2 টাকা 32 টাকা, আর তার সেলিং প্রাইস কত হলো 30 টাকা। তার মানে কত লস হয়েছে, 2 টাকা লস হয়েছে, কততে, 32-এ, 100 কত, ঠিক আছে, 100 কত, 4 8 32, 4 25 সঙ্গে 100, 2 4 8, তাহলে 25/4 মানে কত, 6 পূর্ণ 1/4% আমার লস হয়েছে। ঠিক আছে, তাহলে পার্সেন্ট চাইছে বলে আমার এখানে এই টাকাটার ভ্যালুটাই লাগলো না। এবার যখন বলে দেবে এই যে 2 টাকা লস, এবার যখন বলে দেবে টাকায় কত, তাহলে আমাকে আগে বের করতে হবে। এখানে বলেছে 1800 টাকা করে সে বিক্রি করেছে, তার মানে 30-এর ভ্যালুই বলে দিয়েছে কত, 1800, একটার দাম বলেছে 18,000, তাহলে 18,000 ইন্টু 2, তাহলে আমি দুটোর দাম পেয়ে গেলাম এখানে, যেহেতু দুটোর দাম আছে। আর লস হয়েছে কত, কত টাকা আমার লস হয়েছে, তাহলে 2 টাকা লস হয়েছে 30-এ, তাহলে 2, তাহলে এটা কাটলে 2 15 30, 15 দিয়ে যদি কাটি, 15 1 15, 15 2 30, 0 0, 2 4 0 0, মানে 2400 টাকা আমার লস হয়েছে। তাহলে কত টাকা লস হয়েছে, 2400 টাকা আমার লস হয়েছে। যদি কত পার্সেন্ট লস হয়েছে, 6 পূর্ণ 1/4% আমার লস হয়েছে। ঠিক আছে, চলো নেক্সট।
নেক্সট কি বলেছে না, যে একজন ব্যবসায়ী 1950 টাকায় দুটি ঘোড়া কিনেছেন। 1950 টাকায় দুটি ঘোড়া কিনেছেন। তিনি একটি 20% লোকসানে ও অন্যটি 15% লাভে বিক্রি করেছিলেন। যদি দুটি ঘোড়ার বিক্রয় মূল্য একই হয় তাহলে তাদের ক্রয় মূল্য কত হবে আলাদা আলাদা বের করতে বলেছে। ঠিক আছে, তাহলে কি বলেছে, কস্ট প্রাইস আর সেলিং প্রাইস। ঠিক আছে, প্রথম ঘোড়াটি মানে ফার্স্ট ঘোড়াটা কি করেছে, সে 20% লোকসানে বেচেছে। 20% লোকসান মানে কত, 1/5। এই যে 20% মানে কত, 1/5। যারা জানে না তারা কি বসে থাকবে, বসে থাকবে না। 20/100 কাটাকাটি করলে হয় 1/5। কিন্তু এটা করতে গেলে সময় লাগবে পরীক্ষায়, কিন্তু এটাকে আমরা ডাইরেক্ট মনে রাখবো 20% মানে 1/5। এটা জানার জন্য আমাকে কি করতে হবে, পার্সেন্টেজের যে ফার্স্ট ক্লাসটা করেছি সেটা দেখো, বারবার দেখো। ঠিক আছে, চলো তাহলে 20% মানে 1/5। তাহলে সে লোকসান করেছে, তাহলে 5 টাকায় কিনেছে, 1 টাকা লোকসান করেছে মানে 4 টাকায় বেচেছে। অন্যটি 15% লাভ করেছে, মানে 15% মানে কত, 3/20। 15% মানে কত, 3/20। যারা জানে না তারা কি করবে, 15/100, 5 3 15, 5 2 10 0, 3/20। তাহলে সে 20 টাকায় কিনেছে এবং 23 টাকায় বেচেছে। এবার বলেছে কি, যদি দুটি ঘোড়ার বিক্রয় মূল্য একই হয়, বেচা দাম সমান, তাহলে একে 23 দিয়ে গুণ, একে 4 দিয়ে গুণ, একেও 23 দিয়ে গুণ, একে 4 দিয়ে গুণ। তাহলে নতুন কস্ট প্রাইস আর সেলিং প্রাইস কি এলো না, 5 হলো 1, 3 7, 75। এই কি করলাম, 5 3 15, 5 হলো 1, 5 10 রেখে 11, 115, 115। আর সেলিং প্রাইস কত হলো, 1 9, 92। ঠিক আছে, 92। আর এটা কত হলো, 80 আর 92। এবার কি বলেছে না, বলেছে একজন ব্যবসায়ী এত টাকায় দুটি ঘোড়া কিনেছিলেন, এত টাকায় দুটি ঘোড়া কিনেছিলেন। তাহলে কস্ট প্রাইসটা এবার বলে দিয়েছে, দেখো 5 18 একে 9 1, দেখো আর এটা কত, 2 2 4 184। তাহলে তিনি বলে দিয়েছে কি না, এত টাকায় দুটি ঘোড়া কিনেছিলেন। এত টাকা মানে দুটো ঘোড়ার দাম টোটাল এত টাকা, এত টাকা করে বলেনি কিন্তু, এত টাকায় সে দুটো ঘোড়া কিনেছে। তাহলে 195 এর ভ্যালুই বলে দিয়েছে কত, 19,500 টাকা। তাহলে কি বলেছে, যদি দুটি ঘোড়ার বিক্রয় মূল্য তাহলে ক্রয় মূল্য কত হবে, তার মানে দুটি ঘোড়ার আলাদা আলাদা করে কত হবে। তাহলে 195 এর ভ্যালু বলেছে কত, 19,500। তাহলে এক একজনের ভ্যালু আমি পেয়ে গেলাম কত করে, 100 করে। এক একজনের ভ্যালু কত করে, 100 করে। তাহলে ফার্স্ট ঘোড়াটার দাম কত, 100 ইন্টু 115। তাহলে কত হয়, 11,500। এবং সেকেন্ড ঘোড়াটার দাম হচ্ছে, কত, সেকেন্ড ঘোড়াটার দাম হচ্ছে 80। 80-র সাথে 100 গুণ করলে কত হয়, 8,000। ঠিক আছে, বুঝাতে পেরেছি। এখানে যেহেতু বলে দিয়েছে যে একজন ব্যক্তি এত টাকায় দুটি ঘোড়া কিনেছেন, 19,500 টাকায় সে দুটো ঘোড়া কিনেছে। ঠিক আছে, তাহলে 19,500 টাকায় সে টোটাল 19,500 টাকা দিয়ে সে দুটো ঘোড়া কিনেছে। আমার টোটাল দাম হয়েছে 195। তাহলে 195 এর ভ্যালু যদি 19,500 হয়, তাহলে এক এক অনুপাতের ভ্যালু হচ্ছে 100 করে। তাহলে এক এক অনুপাত যদি 100 হয়, তাহলে
115 অনুপাত সমান কত 11,500 আর 80 অনুপাত সমান কত 8,000। এই দুটোকে যোগ করে আসবে 19,500ই আসবে। এরপর কি বলছে, এরপর বলছে যে একজন দোকানদার দুটি বস্তু বিক্রি করেছেন। প্রথম বস্তুটির বিক্রয় মূল্য হলো দ্বিতীয় বস্তুটির ক্রয় মূল্যের সমান। তিনি প্রথম বস্তুটি 20% লাভে এবং দ্বিতীয় বস্তুটি 10% ক্ষতিতে বিক্রি করেন। ঠিক আছে, তাহলে কি বলছে, এখানেও কস্ট প্রাইস আর সেলিং প্রাইস। ঠিক আছে, বলবে কে একবারে বুঝলে। ঠিক আছে, বলছে তিনি প্রথম বস্তুটি মানে ফার্স্ট বস্তুটি তিনি 20% লাভ, 20% মানে কত, 20% মানে হচ্ছে 1/5, তাহলে 5 টাকায় কিনে সে 6 টাকায় বেচেছে। ঠিক আছে, এবং দ্বিতীয় বস্তুটি 10% ক্ষতিতে বিক্রি করেছে। দ্বিতীয় বস্তুটি সে 10% ক্ষতি মানে 10% মানে কত 1/10, মানে 10 টাকায় কিনেছে এবং 9 টাকায় সে বেচেছে। 10% ক্ষতিতে সে বিক্রি করে। তাহলে আমি ঠিক লিখেছি যে তিনি প্রথম বস্তুটি 20% লাভে বিক্রি করেছেন। 20% লাভ মানে হচ্ছে 1/5, তাহলে 5 টাকায় কিনে সে 1 টাকা বেশি মানে 6 টাকায় বিক্রি করেছে। এবং দ্বিতীয় বস্তুটি সে 10% ক্ষতিতে বিক্রি করেন। 10% মানেই কত 1/10, মানে ক্ষতি করেছে, মানে 10 টাকায় কিনেছে এবং 9 টাকায় বেচেছে। এখানে পরিষ্কার করে কি বলেছে না, একজন দোকানদার দুটি বস্তু বিক্রি করেছেন। প্রথম বস্তুর বিক্রয় মূল্য, প্রথম বস্তুর বিক্রয় মূল্য হলো দ্বিতীয় বস্তুর ক্রয় মূল্য। তাহলে প্রথম বস্তুর বিক্রয় মূল্য এবং দ্বিতীয় বস্তুর ক্রয় মূল্য সমান। তাহলে প্রথম বস্তুর বিক্রয় মূল্য যত টাকা, দ্বিতীয় বস্তুর ক্রয় মূল্য আমার তত টাকাই। তাহলে প্রথম বস্তুর বিক্রয় মূল্য এবং দ্বিতীয় বস্তুর ক্রয় মূল্য সমান। তাহলে এটাকে আমার সমান করতে হবে। 6কে যদি আমি 5 দিয়ে গুণ করি এবং 10কে যদি আমি 3 দিয়ে গুণ করি, তাহলে দুটো সমান হয়। তাহলে এটাও 5 6 30 হয়, এটাও 30 হয়। তাহলে এটাকে 5 দিয়ে গুণ করেছি বলে আমাকে এটাকেও 5 দিয়ে গুণ করতে হবে, এটাকে 3 দিয়ে গুণ করেছি বলে এটাকেও 3 দিয়ে আমায় গুণ করতে হবে। তাহলে আমার এখন রেশিওটা কি এলো, আমার রেশিও এলো এখনকার কস্ট প্রাইস এবং সেলিং প্রাইসের রেশিও এলো কত 25 30, এটা হচ্ছে 30, এটা হচ্ছে 27। তাহলে আমার প্রথম পারি এটা ফার্স্ট, এটা সেকেন্ড। তাহলে ফার্স্ট প্রাইসের বিক্রয় মূল্য এবং দ্বিতীয় প্রাইসের ক্রয় মূল্য দুটো সমান হয়ে গেল, খুব ভালো কথা। এবার কি বলেছে, তাহলে তার লাভ বা ক্ষতির শতাংশ কত। তাহলে তার কস্ট প্রাইস কত হলো 55 টাকা, তার কস্ট প্রাইস হয়ে গেল 55 টাকা, আর তার সেলিং প্রাইস কত হলো 57 টাকা। তাহলে তার কস্ট প্রাইস হলো 55 টাকা, তার সেলিং প্রাইস হলো 57 টাকা। ক টাকা লাভ হয়েছে, 2 টাকা লাভ হয়েছে। আর প্রফিট সবসময় কিসে হয়, প্রফিট সবসময় আমাকে করতে হবে হচ্ছে কস্ট প্রাইসে। তাহলে 2 টাকা লাভ হয়েছে কততে, 55তে, 100 কত, 5 দিয়ে যদি কাটি 11 20, তাহলে সমান 40/11। 40/11 মানে 3 পূর্ণ 7/11% আমার প্রফিট হয়েছে এখানে। 3 পূর্ণ 7/11% আমার
প্রফিট। ঠিক আছে, এই অঙ্কটা বুঝতে পেরেছো? তাহলে এটা এক ধরনের নিউ টাইপ শিখলে, আজকের জন্য এটা একটা নতুন টাইপ শেখানো হলো। ঠিক আছে, তাহলে কি বলা হলো প্রথমে? কস্ট প্রাইস আর সেলিং প্রাইস 5%, 6%, 10%, 9% এটা হলো। এবার বলেছে সেলিং প্রাইসে প্রথম বস্তুর সেলিং প্রাইস আর দ্বিতীয় বস্তুর কস্ট প্রাইস সমান। তাহলে এটাকে আমি সমান করলাম। তাহলে সমান করতে গেলে আমাকে এটা 5 দিয়ে গুণ করতে হলো, আর এটাকে 3 দিয়ে গুণ করতে হলো। তাহলে এই সবসময় করবে সমান করতে গেলেই যে সংখ্যা দুটোকে সমান করতে বলবে সেই সংখ্যা দুটোর লসাগু করবে। 10 আর 6 লসাগু হয় 30। তাহলে 30 করতে গেলে 6কে 5 দিয়ে গুণ করি, আমার 10কে 3 দিয়ে গুণ করলে 30 পেয়ে যাব। তাহলে এখানে 5 দিয়ে গুণ করেছিল, একেও 5 দিয়ে গুণ, একে 3 দিয়ে গুণ করেছিল, একেও 3 দিয়ে গুণ। তাহলে এখন নতুন রেশিও এসে গেল আমার 25, 30, 30 আর 27। তাহলে সেলিং প্রাইস, প্রথম বস্তু সেলিং প্রাইস এবং দ্বিতীয় বস্তুর কস্ট প্রাইস সমান হয়ে গেল। তাহলে আমি টোটাল কিনেছি 55 টাকা এবং বেচেছি 57 টাকা। আমার প্রফিট হয়েছে কত টাকা? 2 টাকা। কততে? 55তে। তাহলে 55তে আমার 2 টাকা প্রফিট হয়েছে। তাহলে 55তে যদি 2 টাকা প্রফিট হয়, 100 কত? 100 কত হচ্ছে 40/11। এটাও অ্যান্সার থাকতে পারে 40/11%। যদি না থাকে 3 পূর্ণ 7/11% আমার প্রফিট হয়েছে। এটাই আমার প্রফিট হয়েছে। ঠিক আছে, চলো আজকের মতো এটুকুই। আজকে আমি আর অঙ্ক করাবো না, আমার একটু অসুবিধা হচ্ছে, বড্ড মাথাটা ব্যথাও করছে। তো আজকে এটুকুই। এই যে টাইপটা করালাম, এই যে লাস্টের টাইপটা আমি করালাম, এই লাস্ট টাইপের অঙ্কগুলো কালকে আরো অনেক অঙ্ক আছে, যাতে তোমাদের বুঝতে পারো। আজকে এইটুকুই দেখো। আর এই যে এইখানে টাইপ কটা করালাম, হয়তো এরকম ভাবে আগে কেউ করায়নি। আগে সবাই এই টাকা ধরে অঙ্ক করিয়েছে প্রত্যেকটা চ্যানেল। ঠিক আছে, আমি এটা রেশিও মেথডে করালাম। রেশিও মেথডই বেস্ট হবে। এই অঙ্কগুলো প্রত্যেকটা এর অ্যান্সার দেখো তোমরা, প্রত্যেকটা হয়তো কতটা করে জায়গা নিয়ে অ্যান্সার হয়, আমি খুবই কম জায়গায় অ্যান্সার করে দিচ্ছি। ঠিক আছে, এটাই বেস্ট অ্যাপ্রোচ হবে পরীক্ষার খাতায় অঙ্ক করে আসার জন্য। আজকের মতো এটুকুই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নিয়ে, প্রফিট লসের থার্ড পার্ট নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। ঠিক আছে, আজকের মতো এটুকুই। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো। একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে আমার ভিডিওগুলো তোমাদের কাছে প্রথমেই আসবে। আর ভিডিওগুলো দেখো, আশা করছি ভালো লাগবে। ঠিক আছে, আজকের মতো এটুকুই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সাথে। ধন্যবাদ।